عباده الذين اصطفى خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم আমরা আল্লাহর বরকতময় নাম দিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করি, তার মহাত্ম্য বর্ণনা করি যেভাবে তার প্রশংসা ও মহাত্ম্য বর্ণনা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও বরকত বর্ষণের জন্য দোয়া করছি, এবং বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর। কুয়ালালামপুরের মসজিদ ইন্ডিয়ায় উপস্থিত সম্মানিত ইমাম, আমার ভাইরা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আসলেই খুব অদ্ভুত একটা ব্যাপার যে আজ রাতে আমরা আপনাদের সামনে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও কাশ্মীরে ইসলামের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে এসেছি। খেয়াল করবেন, মুসলমানদের ভবিষ্যৎ নয়, পাকিস্তানিদের ভবিষ্যৎ নয়, বাংলাদেশিদের ভবিষ্যৎ নয়, বরং এই অঞ্চলে ইসলামের ভবিষ্যৎ নিয়ে। এমন একটা সময়ে যখন পৃথিবীতে খুবই অদ্ভুত সব ঘটনা ঘটছে, খুবই অশুভ বিপজ্জনক সব ঘটনা। যারা পৃথিবীর ঘটনাপ্রবাহ নিয়ে গবেষণা করছেন তাদের কাছে এটা স্পষ্ট যে আমরা এখন ইতিহাসের এক অত্যন্ত বিপজ্জনক মুহূর্তে এসে দাঁড়িয়েছি। ঠিক যেমন ১০০ বছর আগে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল আর ৭০ বছর আগে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমরা এখন ইতিহাসের ঠিক সেই মুহূর্তে এসে দাঁড়িয়েছি যখন মহাযুদ্ধগুলোর মহাযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার অফ ওয়ার্ল্ড ওয়ার্স সংগঠিত হতে চলেছে, যে ব্যাপারে নবী মুহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালাম ভবিষ্যৎবাণী করে গেছেন। কিন্তু তিনি একে বিশ্বযুদ্ধ বলেননি। আর পাকিস্তান, বাংলাদেশ বা ভারতের রাজনীতিবিদরা এই বিষয় নিয়ে পড়াশোনা করে না। রাজনীতিবিদরা এই বিষয় নিয়ে পড়াশোনাই করে না। তিনি একে বিশ্বযুদ্ধ বলেননি। তাহলে তিনি কি বলেছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মালহামার কথা বলেছিলেন। আল মালহামা অর্থাৎ মহাযুদ্ধ। সুতরাং প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল শুধু একটা প্রস্তুতি যা এখন ঘটতে চলেছে তার জন্য, আর এটা পুরো পৃথিবীর ওপরেই প্রভাব ফেলবে। কিন্তু এটা বিশেষভাবে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। খুব সম্ভবত ইসরায়েল এই যুদ্ধগুলো শুরু করতে যাচ্ছে, হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই। এর লক্ষ্যবস্তু হতে পারে ৪টি দেশের যে কোনো একটি, আর আপনারা তা ইতিমধ্যেই জানেন। এটা হতে পারে পাকিস্তান, আর পাকিস্তানিরা এটা জানে। এ কারণেই ইসরায়েলি মোসাদ এবং সিআইএ একসাথে মিলে আমেরিকার উপর ৯/১১ সন্ত্রাসী হামলা চালিয়েছিল। কেন? কারণ তারা আফগানিস্তানে ঢোকার একটা সুযোগ খুঁজছিল, যাতে তারা আফগানিস্তানে কয়েক লক্ষ সৈন্য পাঠাতে পারে এবং আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে পাকিস্তানকে অস্থিতিশীল করতে পারে। একমাত্র যারা এটা বোঝে না তারা হলো রাজনীতিবিদরা। বাকি সবাই এটা বোঝে। কারণ কোনো রাজনীতিবিদ যদি বলে যে ইসরায়েলি মোসাদ 9/11 ঘটিয়েছে, তাহলে রাজনীতিবিদ হিসেবে তার ক্যারিয়ার সেখানেই শেষ। জায়নবাদীরা তাকে আর সমর্থন করবে না, তারা তাকে শেষ করে দেবে। তাই রাজনীতিবিদরা খুব ভালো করেই জানে তাদের রুটিরুজি কোথা থেকে আসে, আর তাই তারা জানে কোনটা বলতে হবে আর কোনটা বলা যাবে না। তো পাকিস্তানের উপর হামলার প্রস্তুতি ৯/১১ থেকেই চলছে। এখন ১০ বছর হয়ে গেল। আর পাকিস্তানের উপর এই হামলার উদ্দেশ্য হল পাকিস্তানের পারমাণবিক স্থাপনা এবং পারমাণবিক অস্ত্র ধ্বংস করা। কেন? কারণ ইসরায়েল পুরো বিশ্বের ওপর শাসন করতে চায়। যারা কোরআন ও হাদিস ঠিকমতো পড়েছেন তারা এটা জানবেন, কারণ তারা দাজ্জাল সম্পর্কে পড়েছেন। আপনারা কি আমার বই জেরুজালেম ইন দ্য কোরআন পড়েছেন? এটা ইংরেজিতে আছে, বাহাসা ভাষাতেও আছে। আর আপনাদের জন্য একটা খবর আছে, আমার সামনে একজন খুব তরুণ ইমাম বসে আছেন, আর তিনি প্রায় এটার তামিল অনুবাদ শেষ করে ফেলেছেন। আল্লাহ ইমামকে বরকত দিন। তো আপনারা শীঘ্রই জেরুজালেম ইন দ্য কোরআন তামিল ভাষাতেও পেতে যাচ্ছেন। ইসরায়েল বিশ্ব শাসন করতে চায়, যেন আগামীকাল মানে এখন থেকে প্রায় ২০ বছর পর একজন লোক জেরুজালেমে দাঁড়িয়ে ঘোষণা করতে পারে, আমি মসিহ আল মাসিহ। কিন্তু আমরা জানি যে মসিহ বা মাসিহ হলেন ঈসা আলাইহিসসালাম। তাহলে সে কে হবে?
সে হবে দাজ্জাল। তার আমি মসিহ এই ঘোষণা দেওয়ার জন্য তাকে প্রথমে ইসরায়েলকে বিশ্বের শাসক রাষ্ট্র বানাতে হবে। তারপর সে বিশ্ব শাসন করতে পারবে আর বলতে পারবে আমিই মসিহ। এটা তো আপনারা বুঝতেই পারছেন। কিন্তু ইসরায়েলকে বিশ্ব শাসন করতে হলে তাকে বড় বড় যুদ্ধ বাধাতে হবে, আর সেটাই হলো আসন্ন মালহামা। কিন্তু ইসরায়েল বড় যুদ্ধ বাধাতে পারবে না যদি মুসলমানদের হাতে এমন কোনো অস্ত্র থাকে যা দিয়ে তারা ইসরায়েলকে বড় ধরনের হুমকি দিতে পারে। আর তাই কোনো মুসলিম দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকা চলবে না। এটাই হলো ইসরায়েলের নতুন ধর্ম, এটাই জায়নবাদীদের নতুন ধর্ম, যে মুসলমানদের কাছে এমন কোনো অস্ত্র থাকা চলবে না যা দিয়ে তারা ইসরায়েলকে হুমকি দিতে পারে। কিন্তু পাকিস্তানের কাছে তা আছে। ধন্যবাদ জুলফিকার আলী ভুট্টোকে, যিনি অনেক খারাপ কাজ করলেও এটা একটা ভালো কাজ করেছিলেন। ধন্যবাদ জিয়াউল হক মরহুমকে, যিনি কিছু খারাপ কাজ করলেও তিনি একজন মুমিন ও শহীদ হিসাবে মৃত্যুবরণ করেছেন। এবং আরও অন্যদেরও, যারা শুধু পাকিস্তানকে নিউক্লিয়ার ক্লাবে প্রবেশই করাননি, বরং সেখানে টিকিয়েও রেখেছেন। পাকিস্তানের ওপর হামলা চালিয়ে তার পারমাণবিক স্থাপনা ও অস্ত্র ধ্বংস করতে হলে আপনাকে পাকিস্তানকেও ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে, যেন পাকিস্তান আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, কারণ পাকিস্তানিরা প্রচণ্ড ক্ষুব্ধ হবে। এই কাজটা কে করবে? পাকিস্তানকে ভাঙার কাজ? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার পিএইচডি ডিগ্রির দরকার নেই, তাই না? আমেরিকার পর আজকে বিশ্বে ইসরায়েলের সবচেয়ে বড় কৌশলগত মিত্র হল ভারত। ভারত একসময় ভারতীয় জাতীয় কংগ্রেসের অধীনে একটি ধর্মনিরপেক্ষ দেশ ছিল, কিন্তু এখন ভারত হয়ে গেছে হিন্দু ভারত। গান্ধীর হিন্দু ভারত নয়, এটা অন্য এক ধরনের হিন্দু ভারত। আর এই হিন্দু ভারত এক কৌশলগত মৈত্রীতে ইসরায়েলের সাথে জোটবদ্ধ হয়েছে। আর তাই পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে এবং তাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার এই প্রচেষ্টায় ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। আমার বিশ্বাস ভারতের মুসলমানরা এটা ইতিমধ্যেই জানে, তারা এটা জানে। তো এটা হলো আসন্ন সম্ভাব্য যুদ্ধগুলোর একটি। দ্বিতীয়টি হলো ইরানের ওপর হামলা। আপনাদের আমাকে এটা বলার দরকার নেই যে ইরান শিয়া আর আমরা সুন্নি, আমি এটা জানি। কিন্তু আমি এই মতবাদে বিশ্বাসী নই যে শিয়ারা কাফের। এটা যদি আপনার মত হয় তবে সেটা আপনার ব্যাপার, আমার নয়। আর যখন তারা ইরানে হামলা করবে, সেটা শুধু ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের হুমকির জন্য হবে না, না, তাদের আরেকটি লক্ষ্য আছে, আর তা হল এই সরকারকে ক্ষমতা থেকে সরানো। একে বলা হয় রেজিম চেঞ্জ, কারণ ইরানের এই সরকার তাদের জন্য এক কাঁটার মতো। এই সরকার ইসরায়েলের সামনে মাথা নত করতে বা ঝুঁকতে রাজি নয়, না। যেমনটা ছিল গাদ্দাফির অধীনে লিবিয়া ইসরায়েলের সামনে মাথা নত করেনি। আর যদি তুমি ইসরায়েলের সামনে মাথা নত না করো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে কিছু বোকা মুজাহিদ পাঠিয়ে দেব, কিছু মূর্খ যারা নিজেদের মুজাহিদ বলে দাবি করে, তারা মূর্খ। আর আমি তাদের বলেছি, তোমরা মূর্খ, তোমরা মুজাহিদ নও, তোমরা বোকা, কারণ কোরআন তোমাদেরকে ইহুদি খ্রিস্টান জোট অর্থাৎ জায়নবাদীদের সাথে মৈত্রী করতে নিষেধ করেছে। আল্লাহ বলেছেন, আর যদি তোমরা তা করো তাহলে তোমরা ইসলাম থেকেই খারিজ হয়ে গেলে। আর যেহেতু লিবিয়া ইসরায়েলের কাছে মাথা নত করেনি, তাই তারা লিবিয়াকে আক্রমণ করেছিল। আর যেহেতু ইরান ইসরায়েলের কাছে মাথা নত করতে প্রস্তুত নয়, তাই তারা ইরানকে আক্রমণ করবে। আর ইরানের উপর আক্রমণের উদ্দেশ্য হল সেখানে একটি রেজিম চেঞ্জ ঘটানো, যেন ইরানে একটি নতুন সরকার আসে, যেমনটা এখন আছে। ওইটার নাম কি? নির্লজ্জ আমেরিকান কিংডম অফ সৌদি আরবে, যারা জায়নবাদীদের সাথে মৈত্রী করেছে এবং সৌদি আরবকে ইসরায়েলের একটি কৌশলগত মিত্র বানিয়েছে। লজ্জা হওয়া উচিত তোমাদের। তো এটাই তারা ইরানের সাথে করতে চায়, যেন ইরানের এই সরকারকে হটিয়ে আরেকটি সরকার আনা যায় যা ইসরায়েলের মিত্র হবে। আর তখনই সেই হাদিসটি বাস্তবায়িত হবে। আপনারা জানেন তো যে ইস্ফাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে, ইরানের এই সরকারের অধীনে নয়। তৃতীয় সম্ভাব্য যুদ্ধক্ষেত্র হতে পারে সিরিয়া, কারণ তারা শুধু লিবিয়ার মতো সিরিয়ায় রেজিম চেঞ্জ ঘটিয়ে ইসরায়েল বান্ধব সরকার আনতে চায় না, তারা এর চেয়েও বেশি কিছু করতে চায়। ইসরায়েল রাশিয়ার মিত্র, আর আপনারা যদি আমার ইয়াজুজ ও মাজুজ বইটি পড়ে থাকেন তবে জানবেন যে রাশিয়া এবং তার মিত্ররা হল মাজুজ, আর অ্যাংলো আমেরিকান ন্যাটো জোট হল ইয়াজুজ। এই লেকচারটি যখন রেকর্ড করা হয়েছে, শায়েখ ইমরান নাজার হোসেন তখন মনে করতেন রাশিয়া মাজুজ এবং ইউরোপ আমেরিকা ইয়াজুজ।
কিন্তু পরবর্তীতে তিনি এই মত পরিবর্তন করেছেন। ইউরোপের লাল চুলের মানুষদের তিনি ইয়াজুজ মাজুজ বলে মনে করেন। আর সেই ইয়াজুজ মাজুজের যুদ্ধ আসন্ন। এটা হবে এক পারমাণবিক যুদ্ধ। এই যুদ্ধ যখন শেষ হবে তখন পৃথিবীতে খুব অল্প কিছু মানুষই বেঁচে থাকবে। আজ থেকে হয়তো ২০ বছরের মধ্যে পৃথিবীর বর্তমান জনসংখ্যার খুব সামান্য একটি অংশই জীবিত থাকবে। ইসলামিক স্কলারশিপ এটা বলতে পারে, কারণ আমরা কোরআন এবং নবী মোহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে গবেষণা করি। আর সিরিয়ায় রাশিয়ার একটি নৌঘাঁটি আছে। ভূমধ্য সাগরে এটাই তাদের একমাত্র নৌঘাঁটি। তাই যদি সিরিয়ায় একটি রেজিম চেঞ্জ ঘটানো যায় তবে রাশিয়াকে একটি মারাত্মক আঘাত দেওয়া যাবে, একই সাথে চীনকেও একটা ধাক্কা দেওয়া যাবে। তাহলে আমরা ইতোমধ্যেই ৩টি সম্ভাব্য যুদ্ধক্ষেত্র পেয়েছি: ১ পাকিস্তান, ২ ইরান, ৩ সিরিয়া এবং ৪ চতুর্থ যুদ্ধক্ষেত্র হতে পারে মিশর, কারণ ইসরায়েল মিশরের ভূখণ্ডের একটি অংশ চায়। কারণটা তোরাথে লেখা আছে। তাওরাত বলছে পবিত্র ভূমি মিশরের নদী থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত। মিশরের নদী থেকে ফোরাত নদী পর্যন্ত এর মানে হল নীল নদ থেকে লোহিত সাগর পর্যন্ত মিশরের একটা অংশ ইসরায়েলের। আর তাই আমরা আশা করছি যে আগামী কয়েক মাসের মধ্যেই এই যুদ্ধগুলো শুরু হতে যাচ্ছে এবং ইসলামী চিন্তাবিদদের প্রস্তুত থাকা উচিত। যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করতে, পারমাণবিক অস্ত্র মুক্ত করতে এবং টুকরো টুকরো করে ফেলার চেষ্টায় কোনো কৌশলগত ভূমিকা নেয়, তাহলে ইসলামী চিন্তাবিদদের কি করা উচিত? আমরা এখন এমনই এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামীকাল রাতে আমরা দেখব এটা কেবল একটি সামরিক হুমকিই নয়, বরং একটি রাজনৈতিক ও অর্থনৈতিক হুমকিও। আর্থিক ব্যবস্থার পতন। কাগজে টাকা গায়েব হয়ে যাবে, শুধু ইলেকট্রনিক টাকা তার জায়গা নেবে, আর আপনারা এই ইলেকট্রনিক টাকার আর্থিক ব্যবস্থায় বন্দী হয়ে যাবেন। তাই এর জবাব খুঁজতে এবং এই উপমহাদেশে ইসলামের ভবিষ্যৎ নিয়ে ভাবতে আমরা এখন ইতিহাসের দিকে ফিরে তাকাতে চাই। একটি বড় বিপর্যয়, একটি বিরাট পতন, একটি ভুলকে চিহ্নিত করার জন্য। যখন আমরা সেই বড় ভুলটা চিনতে ও বুঝতে পারব, যেটা দেশভাগের সময় করা হয়েছিল, যখন ব্রিটেন উপনিবেশের অবসান ঘটাচ্ছিল এবং পাকিস্তান নামক প্রজাতন্ত্রের জন্ম হয়েছিল এবং তারপর বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের জন্ম হল, তখন আমরা, বিশেষ করে ভারতের মুসলমানরা, সামনের পথটা ভালোভাবে বুঝতে পারব। এখন সংক্ষেপে, কারণ আমাদের হাতে পুরো রাত নেই, ইসলাম পৃথিবীকে একটি রাজনৈতিক ব্যবস্থা দিয়েছে, কিন্তু এটা প্রথমবারের মতো নবী মোহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আসেনি। না, এটা প্রথমবারের মতো এসেছিল নবী দাউদ আলাইহিস সালামের মাধ্যমে এবং নবী সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে পবিত্র ভূমি ইসরায়েলে। এবং সেই পবিত্র ইসরায়েল রাষ্ট্র আল্লাহকে সার্বভৌম বা আল মালেক হিসাবে স্বীকৃতি দিয়েছিল, আল্লাহর কর্তৃত্বকে সর্বোচ্চ বা আল আকবার হিসাবে মেনে নিয়েছিল, আল্লাহর আইনকে সর্বোচ্চ আইন বা আল হাকাম হিসাবে স্বীকার করেছিল। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় মুঘলদের শাসন ছিল, যেমন তুরস্ক ও আনাতোলিয়ায় অটোমান সাম্রাজ্যের শাসন ছিল। এগুলো রাজতন্ত্র হলেও তারা ইসলামকে ব্যবহার করত, তাই খেলাফতের একটা খোলস সেখানে ছিল, যেখানে আল্লাহকে সার্বভৌম হিসেবে মানা হতো এবং তারা শরিয়া বলবৎ করত। যতদিন না ব্রিটেনের আবির্ভাব হল এবং ব্রিটিশ সেনাবাহিনী ফরাসি ও জার্মানদের সাথে মিলে ইসলামী বিশ্বকে জয় করে উপনিবেশ বানিয়েছিল। মুসলিম ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল কতদিন? হয়তো ১০০-২০০ বছর বা তারও বেশি। এটা কি কোনো দুর্ঘটনা ছিল? না, এটা ছিল দাজ্জালের কাজ। হ্যাঁ, অবশ্যই, কারণ দাজ্জাল পরিবর্তন আনতে চেয়েছিল। সে চেয়েছিল এই পুরো মুসলিম উম্মাকে তার বানানো এক নতুন রাজনৈতিক ব্যবস্থায় বন্দী করতে। তাই যখন ব্রিটেনের বিদায় নেওয়ার সময় এলো, সেটাও কোনো দুর্ঘটনা ছিল না। না, ব্রিটেন বিদায় নিতে চেয়েছিল, কিন্তু এই শর্তে যে পেছনে যা কিছু থাকবে তা হবে ইউরোপীয় রাজনৈতিক ব্যবস্থার কার্বন কপি। হ্যাঁ, অবশ্যই। তাই আপনারা বলতে পারেন, পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমি জানতে চাই, দাজ্জাল কেন ওই আম গাছের আড়ালে লুকিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে? সে এত খুশি কেন? আপনারা কি বোঝেন না? আরে বোকার দল! আপনারা দারুল ইসলাম ত্যাগ করেছেন, আপনারা খেলাফত ত্যাগ করেছেন এবং আধুনিক রাষ্ট্রকে গ্রহণ করেছেন, যা ইউরোপে তৈরি হয়েছে, যেখানে ঘোষণা করা হয় যে আল্লাহ আর আল মালিক নন, এখন রাষ্ট্রই আল মালিক, আর এটাই শিরক। আল্লাহ আর আল আকবার নন, এখন রাষ্ট্রই আল আকবার, আর এটাই শিরক। আল্লাহ আর আল হাকাম বা আইন প্রণেতা নন, এখন রাষ্ট্র আইন তৈরি করে, আর এটাই শিরক।
কেন 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 ডক্টর মোহাম্মদ ইকবাল এটা বুঝতে পারলেন না? কেন 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 মোহাম্মদ আলী জিন্না এটা বুঝতে পারলেন না? বাইরে আমার একটি ছোট বই আছে, দয়া করে ওটা পড়বেন, ইকবাল অ্যান্ড পাকিস্তানস মোমেন্ট অফ ট্রুথ। ডক্টর ইকবাল একজন মহান পণ্ডিত এবং আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমি যখন ডক্টর ইকবাল সম্পর্কে কোনো সমালোচনামূলক মন্তব্য করি তখন আমার চোখে তার মর্যাদা বিন্দুমাত্র কমে যায় না। তিনি এখনও একজন মহান মহান পণ্ডিত। কিন্তু এর সবচেয়ে বড় দায় ডক্টর ইকবালের কাঁধেই বর্তায়, কারণ তিনি চিনতে পারেননি যে আধুনিক রাজনৈতিক ব্যবস্থা এবং রাষ্ট্রের মডেল যা ইউরোপ থেকে আসছিল এবং যা মুস্তফা কামাল ১৯২২ সালে খেলাফতকে তুরস্কের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দিয়ে প্রতিস্থাপন করতে গ্রহণ করেছিলেন এবং যা ইকবাল সমর্থন করেছিলেন এবং তার বই দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলামে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন যে রিপাবলিকান রাষ্ট্রের আধুনিক সংসদ খেলাফতের জন্য একটি যথাযথ বিকল্প এবং প্রতিস্থাপন। কি ইকবালে কথা বলেছেন? এটা কি ধরনের বাজে কথা যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আধুনিক সংসদ খেলাফতের যথাযথ প্রতিস্থাপন হতে পারে? এটা একটা বাজে কথা। কিন্তু ইকবালের যে মর্যাদা ছিল সেই কারণে পুরো উপমহাদেশের মুসলিম ধর্মীয় চিন্তা ইনশা আল্লাহ একই স্রোতে গা ভাসিয়ে দিল পাকিস্তান নামে একটি আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করতে। আপনি পাকিস্তানের মাথায় পাগড়ি পরাতে পারেন, পাকিস্তানের দাড়ি গজাতে পারেন, আর পাকিস্তানকে সুন্নতি পোশাকও পরাতে পারেন, কিন্তু এটা তারপরেও একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রই থাকবে। আরে বোকার দল, এটা পৃথিবীর অন্য সব ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মতোই একই ভিত্তির ওপর তৈরি একটি রাষ্ট্র। সংবিধানে আপনি যাই লিখুন না কেন, কারণ ভণ্ডামির কারণে কেউই এসব নিয়ে মাথা ঘামায় না। আর তাই যখন পাকিস্তানের জন্ম হল, মুসলিম ভারত ইসলামী রাজনৈতিক তত্ত্বকে বিদায় জানালো, তারা দারুল ইসলামকে বিদায় জানালো, তারা খেলাফতকে বিদায় জানালো। আর তখন এক নতুন অদ্ভুত প্রাণীর জন্ম হল। আগে কখনো তাকে দেখিনি, জীবনে প্রথমবার দেখছি, যার নাম মুসলিম জাতীয়তাবাদ। হ্যাঁ, আগে কখনো এর কথা শুনিনি। আপনারা জানেন জার্মান জাতীয়তাবাদ আছে, ব্রিটিশ জাতীয়তাবাদ আছে, রুশ জাতীয়তাবাদ আছে, কিন্তু আপনারা পাকিস্তানি জাতীয়তাবাদ শব্দটি ব্যবহার করতে চান না। তাই আপনারা বলেন আমরা এই নতুন রাষ্ট্র তৈরি করছি মুসলিম জাতীয়তাবাদ নামে কিছুর ভিত্তিতে। কি জঘন্য কথা! এর চেয়ে বাজে কথা আমি জীবনে শুনিনি। যারা মুসলিম জাতীয়তাবাদের কথা বলে, যা ছিল পাকিস্তানি জাতীয়তাবাদ এবং তারপর বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলা জাতীয়তাবাদ এবং তারপর ভারতীয় জাতীয়তাবাদের সিঁড়ি, তারা কি কখনো কোরআন পড়েনি? ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানবজাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং তারপর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। হ্যাঁ, আল্লাহ কোরআনে জাতি ও গোত্রের অস্তিত্বকে স্বীকার করেছেন, কিন্তু এরপর তিনি বলছেন লিতাআরাফু, জাতি ও গোত্র হিসেবে তোমাদের এই বৈচিত্র্য নিজেদের পরিচয়ের জন্য ইতিবাচকভাবে কাজ করা উচিত। কিন্তু এই কওমিয়ার কারণে যেন একজন নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে না করে, এটা একটা রোগ। আল্লাহ এরপর বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুতরাং হ্যাঁ, আমরা চাই তোমরা তোমাদের গোত্রীয় পরিচয় রক্ষা করো, আমরা চাই তোমরা জাতি হিসেবে তোমাদের পরিচয় রক্ষা করো, কিন্তু সেটাকে কোনো রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহার করো না। এটা ভুল, কারণ এর থেকে শ্রেষ্ঠত্ব এবং হীনমন্যতার জন্ম হয়। সুতরাং একটি রাজনৈতিক ব্যবস্থা হিসেবে জাতীয়তাবাদ ইসলামের অংশ নয়, আর এটাই তারা করেছিল। তারা মুসলিম জাতীয়তাবাদ তৈরি করেছিল। আর তাই যখন পাকিস্তানের জন্ম হল, ভাবুন তো কি হল? যখন পাকিস্তানের জন্ম হল, তাদের ঘাড়ে এসে চাপল পাঞ্জাবি জাতীয়তাবাদ, তারপর তাদের ঘাড়ে এসে চাপল বেলুচি জাতীয়তাবাদ, তারপর তাদের ঘাড়ে সিন্ধি জাতীয়তাবাদ, হ্যাঁ, তারপর তাদের ঘাড়ে পশতুন জাতীয়তাবাদ। আর যারা ভারত থেকে পাকিস্তানে গিয়েছিল তাদের ঘাড়ে মুহাজির জাতীয়তাবাদ। এভাবে পাকিস্তান অনেকগুলো ভিন্ন ভিন্ন জাতীয়তাবাদে বিভক্ত হয়ে গেল। আর তারপর একদিকে এক জাতীয়তাবাদ আর অন্যদিকে বাংলা জাতীয়তাবাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, যার ফলে বাংলাদেশের জন্ম হল। কাজেই পৃথিবীর ওই অংশে যদি ইসলামের কোনো ভবিষ্যৎ থাকে, তবে তা কেবল তাদের জন্যই থাকবে, কেবল তাদের জন্য, খণ্ডকালীন মুসলিমদের জন্য নয়, আর রাজনীতিবিদদের জন্য তো একেবারেই নয়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কাশ্মীরে যদি ইসলামের কোনো
ভবিষ্যৎ থাকে তা কেবল তাদের জন্যই থাকবে যারা তৌবা করে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে এর শিরক এবং জাতীয়তাবাদ থেকে সরে আসতে পারে এবং খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে ও দারুল ইসলামের সংগ্রামে ফিরে আসতে পারে। এটাই ছিল সেই বিপর্যয় যা প্রায় ৬০-৭০ বছর আগে ঘটেছিল, যখন পাকিস্তানের জন্ম হয়েছিল এবং তারপর বাংলাদেশের জন্ম হয়েছিল। যদি আমরা সেই বিপর্যয় থেকে সরে এসে খেলাফত পুনরুদ্ধারের সংগ্রামে ফিরে আসি, তাহলে এটা জেনে মন আনন্দে ভরে উঠবে যে আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমার ধারণা সম্ভবত আর মাত্র ২০ বা ২৫ বছর এবং ইমাম আল মাহদির সাথে খেলাফত ফিরে আসছে। আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমার হয়ে রাজনীতিবিদদের একথাটা বলে দেবেন, আমাদের খেলাফত ফিরে আসার জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আর যখন দারুল ইসলাম ফিরে আসবে, হে রাজনীতিবিদ, আপনি কি শুনছেন? যখন দারুল ইসলাম ফিরে আসবে, তখন কি একজন মুসলমান হিসাবে পাকিস্তানে যেতে আপনার ভিসার দরকার হবে? হ্যাঁ, বাংলাদেশে যেতে ভিসার দরকার হবে? হ্যাঁ, আজে বাজে কথা। দারুল ইসলামে এমনটা হয় না। এটা তো ইউরোপ থেকে আসা এক ব্যবস্থা। যখন দারুল ইসলাম থাকবে, তখন প্রত্যেক মুসলিমের সেখানে প্রবেশের অধিকার থাকবে। আপনার কাছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ থাকলেই হবে এবং আপনি সেই ভূখণ্ডে প্রবেশ করতে পারবেন। আর সেই সময় আসছে। কিন্তু আমরা যদি আগামীকাল সেই বিজয় অর্জন করতে চাই, তবে আমাদের কেবল কওমিয়া জাতীয়তাবাদ থেকেই দূরে থাকলে চলবে না। আপনারা জানেন, কিছু লোক বলে, আমি পাকিস্তানের জন্য বাঁচি, আমি পাকিস্তানের জন্য মরব, আমি বাংলাদেশের জন্য বাঁচি, আমি বাংলাদেশের জন্য মরব। তাদেরকে আল্লাহর জন্য বাঁচতে বলুন, তাদেরকে আল্লাহর জন্য মরতে বলুন। এটাই ইসলাম, ওটা নয়। ভবিষ্যৎ যদি গড়তে হয়, তবে আরও একটি কাজ করতে হবে। আসন্ন যুদ্ধ এবং কিভাবে তার মোকাবিলা করতে হবে সে প্রসঙ্গে আসার আগে আরও একটি বিষয় জেনে রাখুন। বিশ্বের ওই অংশে যারা ইসলামের ভবিষ্যতের জন্য সংগ্রাম করবে, তাদের অবশ্যই বিশ্বাসীদের বা মুমিনদের একটি ঐক্যবদ্ধ দল হিসেবে একত্রিত করতে হবে। আপনাদের এমন একটি জামাত গড়তে হবে যেখানে সুফি এবং সালাফি ভাই ভাই হিসেবে একত্রিত হতে পারে। এটা কি সম্ভব? হ্যাঁ, আপনাকে এমন একটি জামাত গড়তে হবে যেখানে ব্রেলভি এবং দেওবন্দী ভাই ভাই হিসেবে একসাথে আসতে পারে। এটা কি সম্ভব? যারা বলেন এটা সম্ভব না, দয়া করে আমার লেকচারে আর আসবেন না, দয়া করে আমার লেকচারে আর আসবেন না। আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না, অন্য কারো কাছে যান। আমরা বলি, মুমিনদের একত্রিত করাই হলো কোরআন ও সুন্নার কাজ। যদি কোরআন ও সুন্না আপনাদের একত্রিত করতে না পারে, তাহলে আপনাদের মধ্যে কোনো সমস্যা আছে, হয়তো আপনাদের পকেটে শয়তান আছে, পকেট থেকে ওটাকে বের করে ফেলুন। আর একে বলা হয় সেক্টেরিয়ানিজম, সাম্প্রদায়িকতা। উর্দুতে বলে ফিরকাবন্দি। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এটা একটা আদেশ, তোমরা সকলে আল্লাহর রজ্জু একযোগে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয় না। যদি তোমরা আল্লাহর অবাধ্য হও, তাহলে আল্লাহ তোমাদের সাথে কি করবেন? তোমাদের অন্তরে কি কোনো ভয় নেই যে আল্লাহ তোমাদের সাথে কি করবেন? যেখানে তিনি তোমাদের আদেশ করেছেন, তোমরা সকলে আল্লাহর রজ্জু একযোগে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয় না। আমরা এটা করতে চাই। আপনি যদি আপনার ফিরকাবন্দি ধরে রাখতে চান, তাহলে নিজের পথে চলুন। আমরা আপনার জন্য কিছুই করতে পারব না। কিন্তু যদি আমাদের সবাইকে একটি ঐক্যবদ্ধ দল হিসাবে একত্রিত করতে হয়, তবে নিজেদেরকে এটা, ওটা বা অন্য কিছু হিসাবে পরিচয় দেওয়া বন্ধ করতে হবে। আমার শিক্ষক, আমি জানি তরুণরা আমার কথা শুনবে। আমি জানি এই কথাগুলো তোমাদের তরুণদের হৃদয়ে পৌঁছাবে। আমার শিক্ষক ছিলেন একজন মহান আলেম, মাওলানা ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান আনসারি রাহিমাহুল্লাহ। তিনি বলতেন, আমি দেওবন্দীও নই, আমি ব্রেলভিও নই, আমি আহলে হাদিসও নই, আমি ওয়াহাবিও নই, আমি মুসলিম। আমার বিশ্বাস এই কথাগুলো তরুণদের হৃদয়ে গেঁথে যাবে। তাই নিজেকে আর কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীর অন্তর্ভুক্ত হিসাবে পরিচয় দেবেন না। না স্যার, আমি তাদের কারও অন্তর্ভুক্ত নই, আমি একজন মুসলিম। এটা হলো ১ নম্বর। ২ নম্বর, আমাদের বিশ্বাসীদের বা মুমিনদের এক জায়গায় একত্রিত করার চেষ্টা করতে হবে। উদাহরণস্বরূপ, ঐক্যের জন্য একটি মসজিদে যদি আমাদের সুফি এবং সালাফিদের একত্রিত করতে হয়, এটা আমার তত্ত্ব, আপনারটা কি তা আমাকে জানাতে পারেন। আমি বলি যে আল্লাহর ঘরে আমরা এমন কোনো ধর্মীয় অনুশীলনের অনুমতি দেব না যা কোরআন ও সুন্নাহর ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত নয়। এতে কি আপনার কোনো সমস্যা আছে?
যদি আমার কোনো ব্যক্তিগত ধর্মীয় অনুশীলন থাকে যা আমি নিজে একা করি, সেটা আমার ব্যাপার, আপনার নয়। কিন্তু যখন আমি সামষ্টিকভাবে কিছু করতে আসি তখন ব্যাপারটা ভিন্ন। আর যদি তা কুরআন ও সুন্নাতে না থাকে তবে তা সমস্যা তৈরি করে। যেমন মিলাদুন্নবী উদযাপন করা, নবী মোহাম্মদ আলাইহিসসালাতুয়াসসালামের জন্মবার্ষিকী। নবীজির জন্মদিন পালন করা তো আর হুইস্কি খাওয়ার মতো নয়, তাই না? হ্যাঁ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের জন্মদিন উদযাপন করা কি হুইস্কি পানের মতো? না, এটি একটি পুণ্যের কাজ, এতে পাপের কিছু নেই, না। কিন্তু এটি কোরআনের ওপর ভিত্তি করে নয় এবং সুন্নার ওপরও ভিত্তি করে নয়। তাই আপনি যদি এটিকে মসজিদে আনার জন্য জোর করেন তবে এটি ফিতনা সৃষ্টি করবে, ফিতনা। সুতরাং ভারত, পাকিস্তান, কাশ্মীর, বাংলাদেশের মুসলিমদের মধ্যে আমরা যে ঐক্য অর্জন করতে চাই, আপনার পাসপোর্ট কি তাতে কিছু যায় আসে না। আমার একমাত্র চিন্তা হল আপনি একজন মুসলিম। ঐক্যের স্বার্থে যে সমস্ত ধর্মীয় অনুশীলন কোরআন ও সুন্নার উপর ভিত্তি করে নয়, সেগুলোকে আমাদের মসজিদ থেকে বের করে দিতে হবে। নবী মোহাম্মদ আলাইহিসসালাতুয়াসসালামের ব্যক্তিত্বকে বিভেদ সৃষ্টির জন্য ব্যবহার করবেন না, তাকে ঐক্যের জন্য ব্যবহার করুন। তাই আপনি নবীর জন্মদিন ব্যক্তিগতভাবে উদযাপন করতে পারেন, ঠিক আছে, এতে ফিতনা তৈরি হবে না। শুধু এটাকে সবার সামনে আনবেন না, এটুকুই। এবং এই সূত্রের মাধ্যমে আমরা সাম্প্রদায়িকতার সমস্যার সমাধান করতে সক্ষম হব, যা ক্যান্সারের মতো একটি রোগ। এই লোকটা যেহেতু সে ব্রেলভি, তাই সে ওই ইমামের পেছনে তার সালাত পড়বে না। আবার ওই লোকটা এই ইমামের পেছনে তার সালাত পড়বে না। আর এ বলছে ওরা কাফের, ও বলছে এরা কাফের। আমার কাছে তো এটাকে একটা হট্টগোল মনে হচ্ছে। হ্যাঁ, এখানে কি বিরিয়ানি রান্না হচ্ছে নাকি? হ্যাঁ, এভাবে আপনারা ঐক্য অর্জন করতে পারবেন না। আর এই কথাগুলো পৌঁছাবে, আমি জানি পাকিস্তানে পৌঁছাবে, এই লেকচার বাংলাদেশে পৌঁছাবে, ভারতে পৌঁছাবে, কাশ্মীরে পৌঁছাবে ইনশাআল্লাহ। আর এই কথাগুলো বিশেষ করে তরুণদের জন্য এমন কোনো ধর্মীয় অনুশীলন যা কুরআন এবং সর্বজন গৃহীত সুন্নাহ ওপর ভিত্তি করে নয়, তা মসজিদে এবং সার্বজনীন জীবনে আনবেন না। আর এভাবেই কুরআন ও সুন্নাহ আমাদের সবাইকে একত্রিত করতে পারে। আপনি যদি নিজে একা কিছু করতে চান তবে তা মসজিদে ব্যক্তিগতভাবে করতে পারেন। আর যদি ব্যক্তিগতভাবে কিছু করতে চান তবে তা আপনার বাড়িতে ব্যক্তিগতভাবে করতে পারেন। এখন তাহলে আমরা ১ নম্বর বিপর্যয়, খিলাফাহ পরিত্যাগ করা, দারুল ইসলাম ত্যাগ করা এবং ইউরোপ থেকে আসা আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে আলিঙ্গন করার বিষয়ে আলোচনা করেছি। ধন্যবাদ ডক্টর ইকবালকে, আল্লাহ তাকে ক্ষমা করুন। তিনি এর স্থপতি, তার কারণে আরও অনেকে বিভ্রান্ত হয়েছে। আমরা এখন বুঝতে পারছি যে আমাদের সেই বিপর্যয় থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং বিশ্বাসীর হৃদয়কে অবশ্যই ফিরে আসতে হবে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে খিলাফাহর দিকে এবং দারুল ইসলামের দিকে ফিরে আসতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করতে হবে এবং নিজেদেরকে এ থেকে আলাদা করতে হবে। এটা মালয় জাতীয়তাবাদ হোক বা পাঞ্জাবি জাতীয়তাবাদ, আমার কাছে কিছু আসে যায় না, দুটোই সমান খারাপ। আমরা সবাই ভাই, জাতি, গোষ্ঠী, বর্ণ বা আকারের ভিত্তিতে কেউ কারো চেয়ে শ্রেষ্ঠ নয়। এরপর আমরা সাম্প্রদায়িকতার দিকে নজর দিয়েছি এবং আমরা বলেছি এটাও একটা ক্যান্সার। এখন আমরা কি করব? ইসরায়েল আক্রমণ করতে যাচ্ছে, সম্ভবত আগামী কয়েক মাসের মধ্যেই। আর আমেরিকা যুক্তরাষ্ট্রের পর ভারতই হল বিশ্বে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। এটি ভারতীয় মুসলিমদের জন্য এক গুরুতর সংকট তৈরি করেছে এবং আমাদের এই সমাবেশে ভারতীয় মুসলিমরাও বসে আছেন। আর যেহেতু পাকিস্তানের উপর হামলা পূর্ব পরিকল্পিত, আমরা জানি এটা আসছে। আর পরিকল্পনা হল একটি স্বাধীন বেলুচিস্তান তৈরি করা, যা হবে আরেকটি লিবিয়া, একটি জায়নবাদী রাষ্ট্র, এবং সারহাদের কিছু অংশ নিয়ে আফগানিস্তানে যুক্ত করে একটি বৃহত্তর আফগানিস্তান তৈরি করা। পাকিস্তানকে ভেঙে ফেলা হবে। পাকিস্তানের যে অংশকে আজাদ কাশ্মীর বলা হয় সেটাকে নিয়ে নেওয়া হবে এবং নিশ্চিত করা হবে যেন তা ভারতে ফিরে যায়। পাঞ্জাব ও সিন্ধুর কিছু অংশ নিয়ে ভারতের সাথে একীভূত করে ফেলা হবে। এমনকি করাচিকে হয়তো একটি নগর রাষ্ট্র, দ্য সিটি স্টেট বানানো হতে পারে। এরপর পাকিস্তানের যা অবশিষ্ট থাকবে তা হবে ছোট ছোট খণ্ড, যেগুলো ভারত সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে এবং সেগুলো ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, এমনকি সাংস্কৃতিক আধিপত্যের অধীনে থাকবে। যেহেতু আমরা জানি এটা হতে চলেছে, তাহলে আমাদের করণীয় কি?
আচ্ছা, আমি যদি বাংলাদেশ বা পাকিস্তানে থাকতাম তাহলে প্রথম যে কাজটা করতাম তা হলো শহর ছেড়ে বেরিয়ে যেতাম, কারণ শহরগুলোতে অরাজকতা দেখা দেবে। খাবার ও পানির সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। আর এটা ৩ বছর ধরে অবরোধের মধ্যে থাকা সারাইভোর মতো একটা শহরের উপর হামলার মতো নয়, না, সব শহরের মধ্যে করাচি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যদি করাচির পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং ভারত তা করতে পারে, যদি করাচির খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং ভারত তাও করতে পারে, তাহলে করাচির রাস্তায় দাঙ্গা শুরু হয়ে যাবে। আপনারা এটা কেন বুঝতে পারছেন না? সব বড় বড় শহরেই দাঙ্গা হবে, আর শত্রুরা ঠিক এটাই উস্কে দিতে চায়। মানুষ তখন কুকুরের মতো একে অপরকে ছিঁড়ে খাবে, তারা ধর্ম ভুলে যাবে, তারা পশুর মতো জীবনযাপন করবে যখন আপনি পানি পাবেন না, খাবার পাবেন না। তাই আমার পরামর্শ হলো, এবং আমি আশা করি আমার কথাগুলো খুব দেরি হয়ে যাওয়ার আগেই আপনাদের কাছে পৌঁছাবে, আমার পরামর্শ হলো সময় থাকতে শহরগুলো ছেড়ে বেরিয়ে পড়ুন এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকার জায়গা খুঁজে নিন, যাতে ভবিষ্যতে যে যুদ্ধগুলো আসছে সেগুলোতে আপনারা টিকে থাকতে পারেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলে যান, যেখানে আপনারা পানি ও খাবার পাবেন এবং আরও বেশি নিরাপত্তা থাকবে। আর বড় বড় জনগোষ্ঠীর সাথে থাকবেন না, ছোট ছোট দলে বসবাস করুন। আমি একে বলি মুসলিম ভিলেজ বা মুসলিম গ্রাম। এবং আপনারা আল্লাহর দয়া, অনুগ্রহ, সুরক্ষা ও করুণা লাভ করার জন্য যেখানেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে যান না কেন, আপনাদের অবশ্যই আল্লাহর আইন ও তার নির্দেশনা অনুযায়ী একত্রে জীবনযাপন করতে হবে। এটা হবে একটি ক্ষুদ্র খেলাফা, মিনিয়েচার খেলাফা। হয়তো ৫০ বা ১০০টি পরিবার একটি ক্ষুদ্র খেলাফা হিসাবে বসবাস করবে। আর যদি এমন হাজার হাজার লক্ষ লক্ষ কমিউনিটি সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকে, তাহলে দাজ্জাল তার খাবার হজম করতে পারবে না। দাজ্জালের বদহজম হবে, কারণ দাজ্জাল আপনাদেরকে শহরেই চায়, সেখানেই সে আপনাদের সহজে আক্রমণ করে ধ্বংস করতে পারে, আপনাদের সন্তানদের ধ্বংস করতে পারে। তাই আপনারা যদি গ্রামাঞ্চলে চলে যান, আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন এবং এই ঝড় থেকে বাঁচতে পারবেন। কিন্তু এই উপায়টা পাকিস্তান ও বাংলাদেশের জন্য ঠিক থাকলেও ঢাকা থেকে বেরিয়ে যান। ঢাকা একটি বসবাসের অযোগ্য শহর, করাচির আগেই ঢাকায় দাঙ্গা শুরু হবে। এটা কি ভারতের মুসলিমদের জন্যেও একই পরামর্শ, যারা একটি আগ্রাসী হিন্দুত্ববাদী ভারত সরকারের চরম রোষের শিকার হতে যাচ্ছে, যারা ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে? আর তাই তারা ভারতীয় মুসলিমদের সাথে ঠিক সেরকমই আচরণ করতে চাইবে, যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্র সরকার সেখানে বসবাসকারী মুসলিমদের সাথে করবে। এজন্যই তারা মার্কিন যুক্তরাষ্ট্রে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করছে। আপনারা কি এটা জানেন? তারা মার্কিন যুক্তরাষ্ট্রে কনসেন্ট্রেশন ক্যাম্প বানাচ্ছে। তাই ভারতের মুসলিমরা ভয়াবহ এক উভয় সংকটের মধ্যে আছেন, আর আমি জানি না তাদের জন্য আমার কাছে যথেষ্ট পরামর্শ আছে কিনা। প্রথমেই আমাকে বলতে হবে যে শহর ছেড়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলে যাওয়া এবং নিজেদের খাবার ও পানির ব্যবস্থা নিশ্চিত করা, এই পরামর্শটুকু ভারতের মুসলিমদের জন্য যথেষ্ট নয়। না, এটা পাকিস্তান বা বাংলাদেশের জন্য কাজ করতে পারে, কিন্তু আমার মনে হয় না এটা ভারতে কাজ করবে। তাহলে ভারতের মুসলিমদের কি করা উচিত? আমি বিশ্বাস করি ভারতের মুসলিমদেরকে ব্যক্তি হিসাবে নয়, বরং একটি জনগোষ্ঠী হিসাবে নিজেদের রক্ষা করার উপর প্রাথমিক গুরুত্ব দিতে হবে। আর তাই ভারতের মুসলিমদের বিশাল সংখ্যায় একত্রিত হতে হবে, এমন বিশাল সংখ্যায় যেন কেউ যদি আপনাদের আক্রমণ করতে আসে, তাকে ২০ জন লোক নিয়ে এলে চলবে না, তাকে ২০,০০০ সেনা নিয়ে আসতে হবে আপনাদের আক্রমণ করার জন্য। আমি বিশ্বাস করি ভারতের মুসলিমদেরও বড় শহরগুলো থেকে বেরিয়ে আসা উচিত। হ্যাঁ, কারণ বড় শহরগুলোতে শুধু দাঙ্গাই হবে না, দাজ্জাল সেখানে জৈবিক যুদ্ধ, বায়োলজিক্যাল ওয়্যারফেয়ার শুরু করবে। একসময় এটাকে প্লেগ বলা হতো, এখন বলা হয় মহামারী, এপিডেমিক্স। আর যখন জৈবিক যুদ্ধ শুরু হবে, তখন থাকার জন্য পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হবে শহর, কারণ আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন, পুরোপুরি নিশ্চিহ্ন। তাই আমি মনে করি ভারতের মুসলিমদের বড় শহরগুলো থেকে বেরিয়ে আসার পথ খোঁজা উচিত। কিন্তু যখন আপনারা গ্রামাঞ্চলে যাবেন, তখনও আপনাদের এত বড় সংখ্যায় থাকতে হবে যে যদি তারা আপনাদের উপর হামলা করতে আসে, অতীতে যেমন বহুবার করেছে, আপনাদের আতঙ্কিত করতে ও হত্যা করতে আসে, তাহলে তারা ১০, ২০ বা ২০০ জন নিয়ে আসতে পারবে না। তাদের ২০,০০০ বা তারও বেশি সৈন্যের একটি সেনাবাহিনী নিয়ে আসতে হবে। আর তখন এটা একটা সশস্ত্র সংঘাতে রূপ নেবে এবং সেখানে অনেকেই থাকবেন যারা শহীদ হবেন।
আমরা এখন ইনশাল্লাহ বিরতি নিচ্ছি। এরপর আমার আরও কিছু কথা বলার আছে এবং তারপর ইনশাল্লাহ আপনাদের প্রশ্নোত্তর পর্ব হবে। বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। আমি এখন ভারত সম্পর্কিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে আলোচনা ফেরাতে চাই। হাদিসে ইন্ডিয়া শব্দটি নেই, আছে হিন্দ শব্দটি। আর গজওয়া হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পরিচালিত যুদ্ধ। কিন্তু যেহেতু এই যুদ্ধটি নবী ঈসা আলাইহিসসালামের পুনরাগমনের সময় সংগঠিত হবে, হয়তো সে কারণেই এটিকে গজওয়া বলা হয়। আল্লাহই ভালো জানেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু হাদিস রয়েছে, যদিও সেগুলোর প্রামাণিকতা বা শক্তি যাচাই করার মতো অবস্থানে আমি নেই, যে আখেরি জামানায় বা শেষ সময়ে ভারতের বা হিন্দের বিজয় হবে। তবে কনস্ট্যান্টিনোপলের বিজয়ের ব্যাপারেও শেষ সময়ের ভবিষ্যৎবাণী রয়েছে। কনস্ট্যান্টিনোপল এ সম্পর্কিত হাদিসটি অত্যন্ত প্রতিষ্ঠিত এবং শক্তিশালী, যেখানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম আজকের মতো জায়নবাদীদের অধীনে সমৃদ্ধ থাকবে, তখন ইয়াসরিব বা মদিনা জনশূন্য অবস্থায় থাকবে এবং বিশ্বের মঞ্চে এমনকি ইসলামিক বিষয়েও এর কোনো ভূমিকা থাকবে না। আজকের মদিনার অবস্থাও ঠিক তাই। আর ভুলে যাওয়ার আগে বলি, মাত্র 2 দিন আগে আমি ছাপাখানা থেকে একটি পুস্তিকা পেয়েছি। এটি মাত্র 30-35 পৃষ্ঠার, খুব ছোট এবং সহজে পড়া যায়। এর শিরোনাম হল মদিনা রিটার্নস টু সেন্টার স্টেজ ইন আখির জামান। মদিনা রিটার্নস টু সেন্টার স্টেজ ইন আখির জামান। এই পুস্তিকাটি বাইরে ইংরেজি এবং বাহাসা ভাষায় পাওয়া যাচ্ছে। দয়া করে একটি কপি সংগ্রহ করে নেবেন। জেরুজালেমের সমৃদ্ধির সময়টাই হবে মদিনার ভিরান বা জনশূন্য থাকার সময়। আর যখন মদিনা ভিরান থাকবে, তখনই মালহামা বা মহাযুদ্ধ সংগঠিত হবে, যেখানে অধিকাংশ মানুষ মারা যাবে। মালহামায়ের সময়টাই হবে ফাতহুল কনস্ট্যান্টিনিয়া বা কনস্ট্যান্টিনোপল বিজয়ের সময়। সুতরাং 600 বছর আগে যে কনস্ট্যান্টিনোপল বিজয় হয়েছিল, তা স্পষ্টতই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সেই বিজয় হতে পারে না। আর কনস্ট্যান্টিনোপল বিজয়ের সময়টাই হবে দাজ্জালের খুরুজ বা আবির্ভাবের সময়। দাজ্জালের মুক্তি এক জিনিস, আর তার খুরুজ আরেক জিনিস। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুক্তি দেওয়া হয়েছিল। সেই হল আধুনিক রাজনৈতিক ব্যবস্থার মূল পরিকল্পনাকারী, যা মুসলিম বিশ্বকে পঙ্গু ও বন্দী করে রেখেছে। সেই আধুনিক অর্থনীতি এবং এই কাগজের টাকার আধুনিক মুদ্রা ব্যবস্থার মূল পরিকল্পনাকারী। কিন্তু এই মুহূর্তে আপনারা তাকে দেখতে পাচ্ছেন না, সে আমাদের স্থানকালের জগতে নেই। কিন্তু তার খুরুজ যখন হবে, তখন আপনারা তাকে একজন মানুষ হিসাবে দেখতে পাবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাকে একজন ইহুদি যুবক হিসাবে দেখবে, শক্তিশালী গড়নের এবং কোঁকড়ানো চুলওয়ালা, অর্থাৎ অর্থোডক্স ইহুদিদের মতো কানের পাশে কোঁকড়ানো চুল থাকবে। সুতরাং আমাদের সামনে শুধু হিন্দের বিজয় নয়, কনস্ট্যান্টিনোপলের বিজয়ও রয়েছে। এখন যখন নবী ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন, তিনি হাকিম বা শাসক হিসেবে শাসন করতে ফিরে আসবেন। তাই আমি গত রাতে জিজ্ঞাসা করেছিলাম, তাকে কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব মেনে নিতে হবে? হ্যাঁ, বলুন আমাকে। হ্যাঁ, স্পষ্টতই না। আমার হয়ে ওয়াশিংটনে তাদের এই কথাটা বলে দিন। সুতরাং আমাদের সামনে শুধু হিন্দের বিজয় নয়, কনস্ট্যান্টিনোপলের বিজয়ও রয়েছে। এখন যখন নবী ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন, তিনি হাকিম বা শাসক হিসাবে শাসন করতে ফিরে আসবেন। তাই আমি গতরাতে জিজ্ঞাসা করেছিলাম, তাকে কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব মেনে নিতে হবে? হ্যাঁ, বলুন আমাকে। হ্যাঁ, স্পষ্টতই না। আমার হয়ে ওয়াশিংটনে তাদের এই কথাটা বলে দিন। যখন তিনি ফিরে আসবেন, তিনি সারা বিশ্ব শাসন করতে আসবেন, যার অর্থ তাকে জায়নবাজিদের ওপর শাসন করতে হবে, তাকে ভারতের ওপরও শাসন করতে হবে। ভারতকে আত্মসমর্পণ করতেই হবে, হিন্দু ভারতকে আত্মসমর্পণ করতেই হবে। আর তাই গাজুয়াই হিন্দ নিয়ে হাদিস থাকুক বা না থাকুক, আমার কাছে এটা স্পষ্ট যে ভারতের বিরুদ্ধে একটি সশস্ত্র বিজয় অভিযান চালাতে হবে, যাতে এটা নিশ্চিত করা যায় যে ভারত নবী ঈসা আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে। সেই সেনাবাহিনীতে কারা থাকবে? তারা হবে মুজাহিদিন। আমার মনে হয় না আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলোর সেনাবাহিনী এই কাজ করবে। আর এই মুজাহিদিনরা কি ধরনের যুদ্ধ করবে যখন তাদের ওপর এত অত্যাচার চলছে? আর এই যুদ্ধগুলো শীঘ্রই শুরু হতে যাচ্ছে।
আমি আশা করি পাকিস্তানের জনগণ আমার কথা শুনছে, কারণ আমি আশা করি পাকিস্তানের জনগণই এতে অগ্রণী ভূমিকা পালন করবে। ও হ্যাঁ, আফগানিস্তানে তাদের ভাইদের সাথে যোগ দেবে। আফগানিস্তান সবার সামনে রয়েছে। আফগানিস্তান ন্যাটো জায়নবাদীদের বিরুদ্ধে 10 বছর ধরে সফলভাবে প্রতিরোধ যুদ্ধ চালিয়েছে, যা বারাক ওবামার জন্য একটি লজ্জার বিষয়। এটাই আফগানিস্তান, আর আমি আশা করছি দ্বিতীয় স্থানে থাকবে পাকিস্তান। এ কারণেই আমি পাকিস্তানের তরুণদের বলছি, শহর ছেড়ে বেরিয়ে যাও, শহর ছেড়ে গ্রামাঞ্চলে চলে যাও, নিজেদের পানি ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করো, পরিবারকে সুরক্ষিত রাখো, কারণ তোমরাই সম্মুখ সারিতে থাকবে। আর এটা কোনো প্রচলিত যুদ্ধ হবে না। আমার মনে হয় আগামী প্রায় 20 বছর ধরে আফগানিস্তান স্টাইলে গেরিলা যুদ্ধ চলবে। আমি আশা করি আমার এই কথাগুলো পাকিস্তানের তরুণদের কাছে, ভারতের তরুণদের কাছে এবং বাংলাদেশের তরুণদের কাছে পৌঁছাবে। আরও কিছু লোক থাকবে যারা এই সংগ্রামের অংশ হবে না। তারা কারা? তারা হলো সেই সব লোক যারা আজকে আমি যা বলেছি সেগুলোকে উপেক্ষা করবে। তারা বলবে আমাদের ভোট দিতে হবে, একে বা তাকে ভোট দিতে হবে। তারা শিরকের ওপর ভিত্তি করে তৈরি এই নির্বাচনী রাজনৈতিক ব্যবস্থায় আটকে আছে। আপনি তাদের সাথে কথা বলতে পারেন, কিন্তু এটা অনেকটা হাঁসের পিঠে পানি ঢালার মতো। তারা আপনার কথা শুনবে না। এই লোকগুলো আপনি যাই বলুন না কেন, তারা এই দল বা ওই দলকে, এই লোককে বা ওই লোককে ভোট দিতে যাবেই। আমার কাছে তাদের জন্য কোনো কথা নেই। আমি জানি না তাদের নিয়ে কি করব। আপনারা ইসলামের ভবিষ্যতের সংগ্রামের অংশ হতে পারবেন না। এরপর দ্বিতীয় আরেক দল আছে। আপনি তাদের যাই বলুন না কেন, আর তাদের বলুন যে সুদ হারাম, আপনি যদি তাদের 1,00,000 বারও বলেন যে আল্লাহর রাসূল এই 4 শ্রেণীর মানুষকেই অভিশাপ দিয়েছেন এবং বলেছেন যে তারা সবাই সমান অপরাধী, যে সুদে টাকা ধার দেয়, যেমন ফিক্সড ডিপোজিটে টাকা রাখা। ফিক্সড ডিপোজিট কি জানেন তো? শুনেছেন যে এটা করে সে একজন সুদখোর, অথবা যে সুদে টাকা ধার নেয় অবশ্যই তামান হাইটসে বাড়ি কেনার জন্য, গাড়ি কেনার জন্য, ব্যবসা করার জন্য। আপনি কি জানতেন যে যখন আপনি সুদে টাকা ধার নেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অভিশাপ দিয়েছেন? আপনি কি এটা জানেন? এটা কি আপনার অন্তরকে স্পর্শ করে? আপনার হৃদয় কি কেঁপে ওঠে? না না, তারা তারপরেও সুদে টাকা ধার নিতে থাকবে। এটা তাদের কাছে কোনো ব্যাপারই না। আমার কাছে তাদের জন্য কোনো কথা নেই, আমার কাছে তাদের জন্য কোনো হেদায়াত নেই। এবং তারপর আরও কিছু লোক আছে যারা মূলত অজ্ঞ। তারা জানে না, কারণ তাদের আলেমরা ব্যর্থ হয়েছে, তারা এই বিষয় শেখায়নি। আমরা তাদের বলি যে এই যে টাকা আমরা ব্যবহার করছি তা দাজ্জালের কাছ থেকে এসেছে, এবং তারা আপনার দিকে এমনভাবে তাকায় যেন আপনি মঙ্গল বা শুক্র গ্রহ থেকে এসেছেন। এই কাগজের মুদ্রা এসেছে দাজ্জালের কাছ থেকে। এই কাগজের মুদ্রার উদ্দেশ্য হল আপনাদেরকে দাসত্বে নিয়ে যাওয়া। তারা এটা বুঝতে পারে না, তারা এই বিষয়টি নিয়ে পড়াশোনা করেনি, কিন্তু তারা ডাও জোন্সের ডলার কামাতে চায়। ও হ্যাঁ, প্রচুর টাকা কামাতে চায়, ইসলামিক ব্যাংকের উপদেষ্টা হতে চায়, আরও কত কি। কিন্তু দিনার ও দিরহামের কথা কে ভাবে? পৃথিবীর কোনো ইসলামিক ব্যাংক কি কখনো সেই মুদ্রা ফিরিয়ে আনার জন্য সামান্যতমও চেষ্টা করেছে? সেই মুদ্রা যা কোরআনে আছে, যা সুন্নাতে আছে, দিনার এবং দিরহাম, কেউই না। সুতরাং আপনি যদি এই বিষয় নিয়ে পড়াশোনা করতে না চান, যদি আমাদের কথায় কান না দেন যে এই কাগজের টাকা এবং এর বদলে যে ইলেকট্রনিক টাকা আসছে তা ভুয়া, প্রতারণাপূর্ণ এবং হারাম, এবং এটি দাসত্বের দিকে যাওয়ার একটি টিকিট, তাহলে আমি আপনার জন্য কি করতে পারি? আমি আপনাকে কোনো পথ দেখাতে পারবো না। আপনি আগামী 20 বছর পাকিস্তান, বাংলাদেশ বা ভারতে জুলুমের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের অংশ হতে পারবেন না, যেমনটা আজ আফগানিস্তানে হচ্ছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি? হাদিসটি কি? বক্তা এখানে হাদিসের উৎস উল্লেখ করেননি। আমি আর বেশি সময় নেব না। হয়তো পাকিস্তানের লোকেরা কখনো এই হাদিস পড়েনি। ফাতিমার সময়ে, বেনজিরের সময়ে, আমি জানি না বাংলাদেশের বোনদের নাম খালিদা এবং শেখ মুজিবের কন্যা। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি একজন নারীকে তাদের শাসক হিসেবে বেছে নেয় তারা কখনো সফল হতে পারে না। তবুও পাকিস্তান আইয়ুব খানের বিরোধীরা ফাতিমা জিন্নাকে বেছে নিয়েছিল। ফাতিমা জিন্নাকে বেছে নিয়েছিল, ফতুয়া দিয়েছিল যাকে বলা হয় সুবিধাবাদী ফতুয়া। এরপর একই ঘটনা ঘটল বেনজির ভুট্টোর সাথে, আর একই জিনিস ঘটছে বাংলাদেশে।
কিন্তু যারা ইসলামের ভবিষ্যতের জন্য সংগ্রাম করবে তারা এমন জাতি হবে না যারা একজন নারীকে তাদের শাসক বানাবে, তাই তারা ব্যাংক থেকে সুদে টাকাও ধার করবে না। তারা এই কাগজের মুদ্রা এবং ইলেকট্রনিক মুদ্রা থেকে বেরিয়ে আসার জন্য সংগ্রাম করবে, কারণ আগামীকাল আর কাগজের টাকা থাকবে না, আগামীকাল শুধু ইলেকট্রনিক মানিই থাকবে। আর একবার তারা আপনার প্রোফাইল জেনে গেলে আপনি আপনার ব্যাংকের টাকা হারাবেন, তারা আপনার অ্যাকাউন্ট জব্দ ফ্রিজ করে দেবে। আপনি কি আমার কাছে অভিযোগ করতে আসবেন? আমি কি করতে পারবো? আপনি তো আপনার টাকা হারিয়ে ফেলেছেন। ব্যাংক যখন আপনার অ্যাকাউন্ট জব্দ করে তখন আপনার কিছুই করার থাকে না, আপনার অ্যাকাউন্টে যা কিছু আছে সব শেষ। হয়তো আমি অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিতে পারতাম, কিন্তু তোলার মতো কি আছে? হ্যাঁ, এই টাকা এমন টাকা যা আপনি দেখতে পান না, এই টাকা এমন টাকা যা আপনি ছুঁতে পারেন না। কেবলমাত্র একটি গাধাই বলবে যে এটি বৈধ মুদ্রা, আর আজ পৃথিবীতে এ ধরনের গাধার অভাব নেই। তাই ব্যাংক থেকে তোলার মতো কিছুই নেই, আপনি তা তুলতে পারবেন না। আপনি শুধু এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে তা স্থানান্তর করতে পারবেন, আর যখনই তারা চাইবে আপনার অ্যাকাউন্ট জব্দ করে দেবে, কারণ আপনার সরকার ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে না, জায়নবাদীরাই এই ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। তাহলে আমি এখন শেষ করি এবং বলি যে আজ রাতে আমার কথাগুলো সকল পাকিস্তানি, সকল বাংলাদেশি বা ভারত ও কাশ্মীরের সকল মানুষের জন্য ছিল না। আমার ইচ্ছা ছিল কাশ্মীর নিয়ে আরও কিছু সময় কথা বলার। না, ইসলামের ভবিষ্যৎ নিয়ে আমার আজকের কথাগুলো কেবল তাদের জন্যই ছিল যারা আল্লাহ ও তার রাসূলের কাছে আন্তরিকভাবে আত্মসমর্পণকারী এবং যারা সার্বক্ষণিক মুসলিম হিসাবে জীবনযাপন করতে চায়। এরা তারাই যাদের হৃদয় দারুল ইসলাম এবং খিলাফায়ের প্রত্যাবর্তনের জন্য আকুল হয়ে থাকে, আর তাই তারা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যদুমধু কদুকে ভোট দিয়ে নিজেদেরকে বিব্রত করবে না। এরা এমন লোক যারা জাতীয়তাবাদ থেকে নিজেদের দূরে রাখবে। আমি কার চেয়ে শ্রেষ্ঠ, কারণ আমি এই জাতির অন্তর্ভুক্ত। এরা এমন লোক যারা সাম্প্রদায়িকতা থেকে নিজেদের দূরে রাখবে, এই দল ওই দল বা সেই দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে। না, আমি একজন মুসলিম, আর তারা সবাইকে একত্রিত করতে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাবে, যাতে সুফি এবং সালাফিরা ভাই ভাই হিসাবে একত্রিত হতে পারে এবং জুলুমের বিরুদ্ধে একযোগে সংগ্রাম করতে পারে। এরা তারাই যারা দিনার এবং দিরহাম ফিরিয়ে আনতে চায়, এবং এরা এমন মানুষ যারা কখনোই সুদে টাকা ধার করে না, পৃথিবীর কোনো কারণেই না। আমরা দোয়া করি আল্লাহ যেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও কাশ্মীরের মুসলিমদের চোখ খুলে দেন এবং তাদের এমন একটি পথ দেখান যার মাধ্যমে তারা আসন্ন ঝড়ের মধ্যে টিকে থাকতে পারে। আমি অত্যন্ত প্রশংসা করি সেখানকার আমার কিছু ভাইদের প্রচেষ্টার, কারণ তারা খেলাফাকে পরিত্যাগ করেনি এবং তারা দারুল ইসলামকেও পরিত্যাগ করেনি। তারা এখনও খেলাফা এবং দারুল ইসলাম পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে যাচ্ছে। আমাদের মধ্যে কেবল একটি পার্থক্য রয়েছে, কিন্তু আমাদের মধ্যে কোনো মারামারি বা সংঘাত নেই, না, কারণ আমি তাদের সম্মান করি এবং তারাও আমাকেও সম্মান করে। আর সেই পার্থক্যটি হল আমার ইলম আখিরি জামান বা ইসলামিক এসকাটোলজি, শেষ জামানার জ্ঞান বিষয়ে পড়াশোনার ফলে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আজ ইয়াজুজ ও মাজুজ পৃথিবীর ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। এর ফলশ্রুতিতে আগামী ২০ বছর আমরা কেবল এক প্রকার যুদ্ধই করতে পারি, আর তা হল আফগান স্টাইলের গেরিলা যুদ্ধ। আফগান স্টাইলের গেরিলা যুদ্ধ খেলাফা ফিরিয়ে আনতে পারবে না। না না, খেলাফা ফিরে আসবে, আমি বিশ্বাস করি, সেই সময়ে যখন আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করবেন, দাজ্জাল ধ্বংস হবে এবং ইমাম আল মাহদিয়ের আবির্ভাবের সাথে খেলাফা ফিরে আসবে। এটাই আমার এবং তাদের মধ্যে একমাত্র পার্থক্য। ইসলামিক এসকাটোলজি বা ইলম আখিরুজ্জামান বিষয়টি আজ আমাদের সম্মানিত ইসলামিক পণ্ডিতদের দ্বারা উপেক্ষিত বলে মনে হয়। যদিও তাদের পক্ষ থেকে ইসলামিক এসকাটোলজি নিয়ে গবেষণার কিছু প্রচেষ্টা রয়েছে, তবে তাদের বেশিরভাগ কাজই সেই বিষয়ের সাথে আজকের বিশ্বের বাস্তবতার, যেমন রাজনীতি, অর্থনীতি, সামাজিক দিক, এগুলোর মধ্যে একটি যোগসূত্র তৈরি করতে ব্যর্থ হয়েছে। আপনি কি ব্যাখ্যা করতে পারেন কেন এমন হচ্ছে এবং আমরা কিভাবে এই সমস্যাটি কাটিয়ে উঠতে পারি? একটি খুব কঠিন প্রশ্ন, তাই না? খুব কঠিন প্রশ্ন। আমি গত রাতে মসজিদ আল গুফরানে বলেছিলাম যে আজকের বিশ্বের ইসলামিক জ্ঞানচর্চা ব্যর্থ হয়েছে এবং শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। আমাদের সামনে যে বাস্তবতা রয়েছে তা বুঝতে এবং এর যথাযথ প্রতিক্রিয়া জানাতে তারা ব্যর্থ। উমর ভাদিল, আপনারা নিশ্চয় তার নাম শুনেছেন, এবং মুরাবিতুন। আর এই দেশে গত ১৫ বছর বা তারও বেশি সময় ধরে ইমরান হোসেন। আমরা ছিলাম অরণ্যে রোদনকারী কণ্ঠ, কেউ আমাদের কথা শুনত না। যখন আমরা দিনার ও দিরহাম নিয়ে কথা বলতাম এবং বোঝানোর চেষ্টা করতাম যে এই মুদ্রা ব্যবস্থাটি ভুয়া ও প্রতারণাপূর্ণ, তখন আমরা একাই ছিলাম। যতদিন না একজন সেকুলার মানুষ
তিনি তো আর ইসলামী পণ্ডিত নন, তাই না? ডক্টর মাহাথির তিনি কি? আমি তা জানি না। একজন সেকুলার ডক্টর মাহাথির কয়েক বছর আগে আধুনিক মুদ্রা ব্যবস্থার একটি অত্যন্ত নির্ভুল বিশ্লেষণ শুরু করেন এবং একে প্রতারণাপূর্ণ হিসেবে উন্মোচিত করেন। এবং তিনি উলামাদের ডাকেননি, তিনি দিনার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন অন্তত সরকার থেকে সরকার বাণিজ্যের মাধ্যমে এটি শুরু করা যাক। আমার জানা মতে আরেকজন বিশ্বনেতা যিনি এটা করেছিলেন তিনি হলেন ফ্রান্সের শার্ল দ্য গল। এই দুজন মানুষ, শার্ল দ্য গল এবং ডক্টর মোহাম্মদ মাহাথির। ইসলামের আলেমেরা কোথায়? তারা কোথায়? ইসলামের আলেমরা ব্যর্থ হয়েছেন এবং শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। তাদের ব্যর্থতার একটি কারণ হল যে শিক্ষা ব্যবস্থা তাদের তৈরি করেছে তা অপর্যাপ্ত। আমি কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসেলের একটি দারুল উলুমে ইসলাম ও আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা নিয়ে একটি বক্তৃতা দিয়েছিলাম। সেই দারুল উলুমের প্রধান ছিলেন একজন অত্যন্ত বৃদ্ধ মানুষ, মাওলানা সীমা রহিমাহুল্লাহ, বয়স ৮০ কোঠায়, দারুল উলুম নিউক্যাসেল। আর মাওলানা সীমা এসে ঠিক আমার সামনে বসলেন, সেই বৃদ্ধ মানুষটি, এবং ২ ঘণ্টা ধরে আমার বক্তৃতা শুনলেন ইসলাম ও আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার ওপর। আমার বক্তৃতা শেষে সেই বৃদ্ধ আমাকে বললেন, জানেন এই বিষয়টা আমাদের দারুল উলুমে পড়ানো উচিত। তিনি এটাই বলেছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এটাই সত্য, এবং তিনি এটাও বুঝতে পেরেছিলেন যে এটি পড়ানো হচ্ছে না। সুতরাং মুফতিরা আন্তর্জাতিক মুদ্রা অর্থনীতি সম্পর্কে জ্ঞান ছাড়াই ফতোয়া দিচ্ছেন। আল্লাহ আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন তার মধ্যে একটি হল তিনি খুবই দয়ালু ছিলেন। আমি প্রথমে ইসলাম নিয়ে পড়াশোনা করি এবং তারপর 2টি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা অর্থনীতি নিয়ে পড়াশোনা করি। আর তাই আমি ক্লাসরুমে কোরআনকে সাথে নিয়ে যেতাম, অবশ্যই আমার হৃদয়ে। আমি কোরআন ব্যবহার করে তাদের মুদ্রা অর্থনীতি বুঝতে সক্ষম হয়েছিলাম, আর এভাবেই আমি বিষয়টি ব্যাখ্যা করতে পেরেছি। আমাদের আজকের ইসলামী পণ্ডিতরা ব্যর্থ হচ্ছেন আংশিকভাবে, কারণ যে প্রতিষ্ঠানগুলো তাদের তৈরি করছে তা অপর্যাপ্ত। তাদের যা শেখা প্রয়োজন তার জন্য সঠিক পাঠ্যক্রম তাদের নেই। কিন্তু এই ব্যর্থতার দ্বিতীয় একটি কারণও আছে, পদ্ধতি, মেথোডোলজি। পদ্ধতি এমন একটি পদ্ধতি চালু আছে যা এমন ছাত্র তৈরি করে যারা এই কিতাব, ওই কিতাব, সেই কিতাব পড়াশোনা করে, আর তারপর তারা এখন থেকে কিয়ামা পর্যন্ত একই কথা বারবার পুনরাবৃত্তি করতে পারে। একে বলা হয় যান্ত্রিক জ্ঞান, মেকানিক্যাল নলেজ। আপনি যান্ত্রিক জ্ঞান দিয়ে আখেরি জামানকে উপলব্ধি করতে পারবেন না। না, আখেরি জামানার গভীরে প্রবেশ করতে হলে আপনাকে এমন একজনকে অনুসরণ করতে হবে। কি যেন নাম তার? খিজির আলাইহিসসালাম। তার কিন্তু ইয়েল বা হার্ভার্ড থেকে পিএইচডি করা ছিল না। না না না, তার কাছে বাহ্যিকভাবে অর্জিত জ্ঞান ছিল, কিন্তু এর পাশাপাশি এমন জ্ঞানও ছিল যা ওপর থেকে আসত। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সেই জ্ঞান অর্জনের পদ্ধতিরই আজ অভাব। কিন্তু আমার আশা আছে এখনকার তরুণ ছাত্ররা যারা আজকের শূন্যস্থান পূরণ করে আগামী দিনের আলেম হবে, যারা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে এই বিশ্বকে ব্যাখ্যা করতে পারবে এবং এর বিরুদ্ধে যথাযথভাবে রুখে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। আখেরি জামানা নিয়ে নবী আলাইহিসসালাতুওয়াসসালামের কিছু হাদিস এমন আছে যা ধর্মীয় প্রতীকের ওপর ভিত্তি করে তৈরি, এবং এগুলোকে আক্ষরিক অর্থে বোঝা যায় না। এমনটা কেন? এর মধ্যে কি হিকমত বা প্রজ্ঞা লুকিয়ে আছে? আল্লাহ তার প্রজ্ঞায় অনেক সময় এমনভাবে হেদায়েত পাঠান যা একদম স্পষ্ট এবং পরিষ্কার, যাকে বলা হয় মুহকাম। আর কোরআনে এমন আয়াত রয়েছে যেগুলো কোরআনের হৃৎপিণ্ড, এবং সেগুলো হলো মুহকামাত, অর্থাৎ স্পষ্ট। কিন্তু আল্লাহ তার প্রজ্ঞায় কোরআনে এমন আয়াতও পাঠিয়েছেন যেগুলো মুহকামাত নয়। সূরা আলে ইমরানের শুরুতে আমার মনে হয় ৩ বা ৪ নম্বর আয়াত হবে, আল্লাহ কোরআনের দ্বিতীয় এক প্রকার আয়াতের কথা বলেছেন যেগুলোকে বলা হয় মুতাশাহাবিহাত। আর মুতাশাহাবিহাত হলো সেই সব আয়াত যেগুলোর ব্যাখ্যা বা তাউইল করা প্রয়োজন। আপনার তাউইল লাগবে, তাউইল। আর এই মুতাশাহাবিহাতের তাউইল কেবল তারাই করতে পারেন যারা হলেন রাসিখুনা ফিল ইলম, অর্থাৎ যারা জ্ঞানে গভীরভাবে প্রতিষ্ঠিত, কোনো যান্ত্রিক জ্ঞানে নয়, একদমই না। রাসিখুনা ফিল ইলম, যারা রাসিখুনা ফিল ইলম তারা আল্লাহর নূর দিয়ে দেখেন। আর এ কারণেই আল্লাহ তার প্রজ্ঞায় আখেরি জামানার অনেক নিদর্শনকে যান্ত্রিক জ্ঞানের নাগালের বাইরে রেখেছেন। কেবলমাত্র যারা খিজির আলাইহিসসালামের পথ অনুসরণ করবে তারাই আখেরি জামানার এই প্রতীকী ভাষা বুঝতে পারবে। আমি ফোরাত নদী আর সোনার পাহাড়ের উদাহরণ দিয়েছিলাম, যদি না শুনে থাকেন ইন্টারনেটে গিয়ে দেখে নেবেন। প্রশ্নটা সৌদি আরবকে নিয়ে, আর আমরা বলেছিলাম যে সৌদি আরব, মাফ করবেন, আমেরিকান কিংডম অফ সৌদি আরব জায়ানবাদীদের একজন মিত্র। প্রশ্নকারী জানতে চেয়েছেন, আপনি সৌদি আরবের কিছু ভালো দিক কেন বলেন না? দাজ্জাল কিন্তু বোকা নয়, একদম না। আর তাই আল জাজিরাও বোকা নয়, একদম না। আরব জনগণকে ব্রেইনওয়াশ করে লিবিয়া আর সিরিয়ার বিদ্রোহে সমর্থন যোগাতে সফল হওয়ার জন্য যে বিদ্রোহগুলো ছিল জায়নবাদীদের পরিকল্পিত এবং অর্থায়নে পুষ্ট, হ্যাঁ, আল জাজিরার পক্ষে এটা করতে আর এই গবাদি পশুর পালকে ক্যাটেল ব্রেইনওয়াশ করতে হলে
বলে তার নিজের একটি প্রভাবশালী ভাবমূর্তি থাকা চাই। তাই আপনি যদি আল জাজিরা দেখেন, দুঃখিত আমার বাসায় টেলিভিশন নেই তাই আমি এটা দেখি না, আপনি দেখবেন যে তাদের কিছু প্রতিবেদন খুবই চমৎকার, তাদের কিছু অনুষ্ঠানও অসাধারণ, আরব বিশ্বের অন্য সব টেলিভিশন অনুষ্ঠানের চেয়েও ভালো। ঠিক আছে, হারুন ইয়াহিয়ার ক্ষেত্রেও একই ব্যাপার। আপনি যদি তার বই বা তথ্যচিত্রগুলো দেখেন, আমার বিশ্বাস সম্ভবত 100টা দারুল হারুন ইয়াহিয়া আছে, শুধু একটা নয়। আপনি দেখবেন যে সেগুলো অসাধারণভাবে লেখা, মান খুব উঁচু, পাণ্ডিত্যের মান খুবই উঁচু। আপনি যদি অটোমান সাম্রাজ্যের দিকে তাকান, সেখানেও একই জিনিস দেখবেন যে অটোমানরা সৌদি আরবের মতোই অনেক ক্ষেত্রে শরিয়া কার্যকর করেছিল, আর তাই তারা শরিয়া নিয়ে যা করছিল তা দেখে আমরা প্রভাবিত হয়েছিলাম অটোমান সাম্রাজ্যের প্রতি। কিন্তু আসল রহস্যটা হলো আপনাকে 95% এমন কিছু দিতে হবে যা মানুষকে মুগ্ধ করে ফেলবে, যাতে আপনি সবার অলক্ষ্যে 5% খাঁটি বিষ মিশিয়ে দিতে পারেন। কাজেই সৌদি সরকার হয়তো সাধারণ মানুষকে বোকা বানাতে পারবে, কিন্তু আমাদের বোকা বানাতে পারবে না। আপনি যদি ইহুদি খ্রিস্টান জোটের মিত্র হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে আপনাকে বলছেন, তুমি তোমার ইসলাম হারিয়ে ফেলেছ। সৌদি নেতৃত্ব ঠিক এই কাজটাই করেছে, তারা তাদের ইসলাম হারিয়ে ফেলেছে। কাজেই তারা যত খুশি শরিয়া প্রয়োগ আর বলবৎ করুক, আর মক্কাকে লাস ভেগাসের মতো বানিয়ে ফেলুক, কিন্তু আল্লাহ ও তার রাসূলের সাথে চরম বিশ্বাসঘাতকতা করার জন্য যে শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে, তা থেকে কিছুই তাদের বাঁচাতে পারবে না। ঠিক আছে, এটুকুই শেষ প্রশ্ন হল, তারা কেন পাকিস্তানকে আক্রমণ করতে চাইবে? কারণ পাকিস্তান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমি আপনাকে উত্তর দিয়েছি। আমি বলেছি জুলফিকার আলী ভুট্টোর প্রচেষ্টার ফলে। যদিও তিনি অনেক খারাপ কাজ করেছেন, কিন্তু তার ভালো কাজগুলোর জন্য আমাদের অবশ্যই তার প্রশংসা করতে হবে। এবং জিয়াউল হক সহ আরও অনেকের প্রচেষ্টায় পাকিস্তান আজ একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র। এটি বিশ্বের একমাত্র মুসলিম দেশ যার পারমাণবিক অস্ত্র রয়েছে। আর জায়নবাদীরা চায় না কোনো মুসলিম এমন অস্ত্রের অধিকারী হোক যা ইসরায়েলকে হুমকি দিতে পারে। এটাই মূল কারণ যার জন্য তারা ৯-১১ পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিল, যাতে তারা ৯-১১কে ব্যবহার করে শেষ পর্যন্ত পাকিস্তানকে ভেঙে ফেলতে পারে। ৯-১১ তাদেরকে আফগানিস্তানে একটি ঘাঁটি দিয়েছে, আর মুশাররফের মতো লোকদের ধন্যবাদ, যাদের কারণে তারা আফগানিস্তানে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে পেরেছে। সুতরাং পাকিস্তানের ওপর পরিকল্পিত আক্রমণ আসছে, কিন্তু আমার বিশ্বাস আছে যে পাকিস্তানের তরুণেরা, যাদের মধ্যে এই বোধটুকু আছে যে খুব দেরি হয়ে যাওয়ার আগেই শহর ছেড়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলে যেতে হবে, নিজের পরিবার, খাবার এবং পানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তোমরা আগামী ২০ বছর ধরে প্রয়োজনীয় গেরিলা যুদ্ধ চালানোর জন্য নিজেদের মুক্ত করতে পারো। এটা গেরিলা যুদ্ধ, কোনো প্রচলিত যুদ্ধ নয়। আমরা প্রচলিত পদ্ধতিতে তাদের মোকাবেলা করতে পারব না, কিন্তু আফগানিস্তান পথ দেখিয়েছে যে কিভাবে সফলভাবে গেরিলা যুদ্ধ করা যায়, আর পাকিস্তানের যুবকদেরও ঠিক এটাই করতে হবে। আমি দোয়া করি আল্লাহ যেন এই কথাগুলো তাদের অন্তরে গেঁথে দেন, যাতে তাদের অন্তর এই নিয়ত নিয়ে সাড়া দেয় যে আমরা যুদ্ধ করব, আমরা নিজেদের রক্ষা করতে, আমাদের পরিবারকে রক্ষা করতে এবং অত্যাচারের প্রতিরোধ করতে যুদ্ধ করব, আর আমরা কখনোই ইসরায়েলের সামনে এই হাঁটু নত করব না। আমিন। ৯-১১ তাদেরকে আফগানিস্তানে একটি ঘাঁটি দিয়েছে, আর মুশাররফের মতো লোকদের ধন্যবাদ, যাদের কারণে তারা আফগানিস্তানে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে পেরেছে। সুতরাং পাকিস্তানের ওপর পরিকল্পিত আক্রমণ আসছে, কিন্তু আমার বিশ্বাস আছে যে পাকিস্তানের তরুণেরা, যাদের মধ্যে এই বোধটুকু আছে যে খুব দেরি হয়ে যাওয়ার আগেই শহর ছেড়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলে যেতে হবে, নিজের পরিবার, খাবার এবং পানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তোমরা আগামী ২০ বছর ধরে প্রয়োজনীয় গেরিলা যুদ্ধ চালানোর জন্য নিজেদের মুক্ত করতে পারো। এটা গেরিলা যুদ্ধ, কোনো প্রচলিত যুদ্ধ নয়। আমরা প্রচলিত পদ্ধতিতে তাদের মোকাবেলা করতে পারব না, কিন্তু আফগানিস্তান পথ দেখিয়েছে যে কিভাবে সফলভাবে গেরিলা যুদ্ধ করা যায়, আর পাকিস্তানের যুবকদেরও ঠিক এটাই করতে হবে। আমি দোয়া করি আল্লাহ যেন এই কথাগুলো তাদের অন্তরে গেঁথে দেন, যাতে তাদের অন্তর এই নিয়ত নিয়ে সাড়া দেয় যে আমরা যুদ্ধ করব, আমরা নিজেদের রক্ষা করতে, আমাদের পরিবারকে রক্ষা করতে এবং অত্যাচারের প্রতিরোধ করতে যুদ্ধ করব, আর আমরা কখনোই ইসরায়েলের সামনে এই হাঁটু নত করব না। আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم أنت السلام ومنك السلام. تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام.
سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وعلى أصحابه أجمعين برحمتك يا أرحم